রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রাত আকাশে চাঁদের আলো বিনিয়ে দশারা জোড়ে কুদরতে করা তোমার করুণা শেষ করা যায় না তোমার করুণা তুমি মহামহিয়া রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি করে ডাকা তুমি রহমান রহমান তুমি রহমান রাত আকাশে চাঁদের আলো বিনিয়ে দশারা ভুবন জোরে বেটি বেটি জোনাকি জলে দিয়েছ কত কুদরতে ভরে শেষ করা যায় না তোমার করুণা শেষ করা যায় না তোমার করুণা তুমি মহামহিয়া রহমান তুমি রহমান 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 নারী তাকবীর একটু জোর করে লাগাও না নারী তাকবীর ভাইটা সাউন্ড চেপে গেছে ভাই লেভেল এটা তুমি সাউন্ডটা ওই রেখে একটু সাইড মানে চলে এসো ভাই না তো কষ্ট হচ্ছে খুব এটা ডিস্টার্ব খুব কষ্ট হচ্ছে ভাই বন্ধ করে দিয়েছিলেন এটা এটা নরমাল রাখো কিন্তু এটার প্রেসার তো রাখতে হবে মেনটা তো লাগবে হ্যালো হ্যালো চেক চেক হ্যালো হ্যালো চেক ও না তোমরা তো মাসুদ ভাইয়ের গজলে খুব আওয়াজ দিচ্ছিলে একটু তোমরা আওয়াজ দেবে আমি আর গজল টজল বলতে পারি যদি তোমরা আওয়াজ দাও তাহলে গজল হবে তা নাহলে মাসুদ ভাইকে দিয়ে দেবো আর তা নাহলে একটা জিনিস শুরু করে দেবো একটু সাউন্ডটা দাও ভাইরা কি বলবো বাবজানেরা কি বলবো মরা মানুষ যখন কবরে যায় কত আজব গজব হয় বলবো কথা বলবে তোমার সঙ্গে তা নাহলে এবার শুরু হয়ে যাবে আদম আলাইহিসসালাম আল্লাহকে বলেছিল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন গুনাহ করেছি অত্যাচার করেছি নফসের উপরে তুমি আমাকে maaf করে দাও তুমি আমাকে ক্ষমা করে দাও আরে তুমি যদি ক্ষমা না করো আমরা বরবাদ হয়ে যাব কি করবে এবার বলো কথা বলবে আমার সঙ্গে হ্যাঁ কথা বলবে তো কই আওয়াজ পাচ্ছি না তো আমি আওয়াজ দাও তোমাদের নিয়েই তো গজল একটু আওয়াজ দাও কথাই বলছো না কেউ চলো দেখি একটু আওয়াজ দাও নারে তাকবীর একটু জোর করে দাও না নারে তাকবীর একটা বার হাত দেখাবো আমি যখনই হাতটা দেখাবো তখন কি বলবে সুবহানাল্লাহ হবে হ্যাঁ একটা বার হাত দেখাবো জোরে সুবহানাল্লাহ দেখি मुझको पिला दे इश्क का जाम
तू आका और मैं हूँ गुलाम। अरे একটু आवाज লাগবে আর একটু চলো मुझको पिला दे इश्क का जाम मुझको पिला दे इश्क का जाम तू आका और मैं हूँ गुलाम तू आका और मैं हूँ गुलाम मुझको पिला दे इश्क का जाम मुझको पिला दे इश्क का जाम तू आका और मैं हूँ गुलाम। কি বলেছিলাম আমি যখন হাত দেখাবো তখন কি হবে একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে তার আমলনামায় 60 খানা নেকি দেওয়া হবে এবং জান্নাতের ভিতরে একটি করে গাছ লাগানো হবে তার জন্য। এখানে বসেছো কেউ গুনাহ নিয়ে বাড়ি যাবে সবাই সব নেবে তো এই বাগানটা এমনই একটা বাগান জান্নাতের বাগান এই বাগানে যে বসে তার জীবনের গুনাহ মাফ হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে দেয়। জোরে হবে না সুবহানাল্লাহ আর একটু জোরে হোক না সুবহানাল্লাহ। चलो मुझको पिला दे इश्क का जाम मुझको पिला दे इश्क का जाम तू आका और मैं हूँ गुलाम तू आका और मैं हूँ गुलाम मुझको पिला दे मुझको पिला दे मुझको पिला दे इश्क का जाम तू आका और मैं हूँ गुलाम तू आका और मैं हूँ गुलाम मुझको पिला दे इश्क का जाम मुझको पिला दे इश्क का जाम तू आका और मैं हूँ गुलाम तू आका और मैं हूँ गुलाम। रब के दुलारे तुम ही तो हो रब के दुलारे तुम ही तो हो सबके सहारे तुम ही तो हो रब के दुलारे तुम ही तो हो सबके सहारे तुम ही तो हो भेजे खुदा ने भेजे खुदा ने भेजे 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 खुदा ने भेजे खुदा ने तुमको सलाम तू आका और मैं हूँ गुलाम तू आका और मैं हूँ गुलाम मुझको पिला दे मुझको पिला दे इश्क का जाम तू आका और मैं हूँ আওয়াজ পাচ্ছি না 100% আওয়াজ লাগবে ব্যাটারিতে চার্জ আছে না না এই কোনটা 100% চার্জ লাগবে সবে তো 20% লো ব্যাটারি দেখাচ্ছে আর 5 গেলেই তো মনে হয় 15 নাকি একটু চার্জ তোমাদের দেওয়া দরকার এই মুস্কোটা হয়ে গেলেই চার্জ দেওয়া হবে ইনশাআল্লাহ। चलो मुझको पिला दे इश्क का जाम मुझको पिला दे इश्क का जाम तू आका और मैं हूँ गुलाम मुझको पिला दे इश्क का जाम तू आका और मैं हूँ गुलाम तू आका और मैं हूँ गुलाम। तू बासोरे आपस पलटे और सजाए जाए चलके तू बासोरे आपस पलटे और सजाए आए चलके मेरे खुदा ने भेजे खुदा ने भेजे खुदा ने तुमको सलाम तू आका और मैं हूँ गुलाम तू आका और मैं हूँ गुलाम मुझको पिला दे मुझको पिला दे इश्क का जाम इश्क का जाम तू आका और मैं हूँ गुलाम तू आका और मैं हूँ गुलाम मुझको पिला दे मुझको पिला दे इश्क का जाम तू आका और मैं हूँ गुलाम तू आका और मैं हूँ गुलाम तू आका और मैं हूँ गुलाम। नारी तकबीर आई तो জোরে হোক না নারী তাকবীর। ভালো লাগছে কত ভালো লাগছে হ্যাঁ এখনো মায়ের নামে একটা গজল হয়নি মায়ের নামে গজল হবে হ্যাঁ নাকি তোমাদের নামে শুনবে কোনটা কোনটা মায়ের নামে আমাকে রিকোয়েস্ট করা হয়েছে বুড়িমা গজল শুনবে এখানে এক্ষুনি বুড়িমা দিলে সব পালাবে যদি এক্ষুনি বুড়িমা দেওয়া হয় সব এক্ষুনি পালাবে কেননা
এক স্টেজে আমি 4বার গেয়েছি বুড়িমা গজলটা। কবার বললাম? বারাসাতে, কদমগাছি, 4বার গেয়েছি। প্রথমে ওঠার সময় বুড়িমা, মাঝখানে আবার এসে বলছে ভাইজান বুড়িমা গজলটা আবার বলেন। সেটা আবার গাওয়া হলো 3বারের বার। আবার এসে বলছে কিছুক্ষণ পর, ভাইজান ওই বুড়িমা গজলটা না খুব মনে ধরেছে আমাদের, একটু বুড়িমা গজলটা বলেন। আর ওই 3বার আসলো, 3বার 50 টাকা করে নিয়ে আসলো আমার হাতে, 50 টাকা করে দিল আর গজলটা বলতে বললো। একদম লাস্ট মোমেন্টে একবার, তখন বুড়িমা বলে নামতে হবে। তা আমি নেমে যখন কমিটি ভাইদের জিজ্ঞাসা করলাম, বলছে ভাইজান যেই ছেলেটা, যে মানুষটা তোমাকে বলে বুড়িমা গজলটি গাইতে, ওরা কেউই বাপ মায়ের ভাত দেয় না বলে। সে আবার বুড়িমা গজলটা শোনার জন্য আমার কাছে রিকোয়েস্ট করেছে, অথচ সে মাকে ভাত দেয় না। তা সেই বুড়িমা গজল আমি গাইবো এক্ষুনি না, একটু পরে, নাকি ছোট্ট করে একটা নতুন কালাম শোনাই, তারপরে বুড়িমা গাইবো। কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2-1টা হোক, তারপরে বুড়িমা গেয়ে আমি বাড়ি যাব মায়ের নামে, কোনো চাপ নেই। চলো। নবী নবী ইয়া নবী, নবী নবী ইয়া নবী, নবী নবী ইয়া নবী 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 নবী। আতার ভুবন হলো চাঁদাগা, অন্যায় জুলুম বলে পালার পাতাগা। আতার ভুবন হলো চাঁদাগা, অন্যায় জুলুম বলে পালার পাতাগা। আতার ভুবন হলো চাঁদাগা, অন্যায় জুলুম বলে পালার পাতাগা। মুক্তির কথা দিল অবশেষে, এসে এসে মোর নবী এসে, এসে এসে মোর নবী এসে, এসে এসে মোর নবী এসে, এসে এসে মোর নবী এসে। নবী নবী ইয়া নবী নবী, নবী নবী ইয়া নবী নবী, নবী নবী ইয়া নবী নবী, নবী নবী ইয়া নবী নবী। আধার ভুবন হলো চাঁদাগা, অন্যায় জুলুম বলে পালালে পাতাগা। আধার ভুবন হলো চাঁদাগা, অন্যায় জুলুম বলে পালালে পাতাগা। মুক্তির কথা দিল অবশেষে, এসে এসে মোর নবী এসে, এসে এসে মোর নবী এসে। নবী নবী ইয়া নবী নবী, নবী নবী ইয়া নবী নবী, নবী নবী ইয়া নবী নবী, নবী নবী ইয়া নবী নবী। সেই যোগে কোনটা ভালো কোনটা যে মন্দ, জানতো না বলে তারা করতো যে দ্বন্দ্ব, জানতো না বলে তারা করতো যে দ্বন্দ্ব। সেই যোগে কোনটা ভালো কোনটা যে মন্দ, জানতো না বলে তারা করতো যে দ্বন্দ্ব, জানতো না বলে তারা করতো যে দ্বন্দ্ব। সেই যোগে কোনটা ভালো কোনটা যে মন্দ, জানতো না বলে তারা করতো যে দ্বন্দ্ব, জানতো না বলে তারা করতো যে দ্বন্দ্ব। সেই দ্বন্দ্বের সমাধান আনিল শেষে, সেই দ্বন্দ্বের সমাধান আনিল শেষে। এসে এসে মোর নবী এসে, এসে এসে মোর নবী এসে। নবী নবী ইয়া নবী নবী, 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 নবী নবী ইয়া নবী নবী।
নবী দাবি বলে হয়েছে কোথাবি আর দাবি তার চাচা করে তো গোলামি আর দাবি তার চাচা করে তো গোলামি সেই নবী দাবি বলে হয়েছে কোথাবি আর দাবি তার চাচা করে তো গোলামি আর দাবি তার চাচা করে তো গোলামি সেই নবী দাবি বলে হয়েছে কোথাবি আর দাবি তার চাচা করে তো গোলামি আর দাবি তার চাচা করে তো গোলামি আবু বকর সিদ্দিক ওমর ফারুক আযম উসমান ছোট রায়না লিখাইতার আবু বকর সিদ্দিক ওমর ফারুক আযম উসমান ছোট রায়না লিখাইতার সেই লোক দিল তাকে ভালোবেসে এসে এসে মন নবী এসে 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 মন নবী এসে নবী নবী ইয়া নবী 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 সেই নবী দাবি বলে হয়েছে কোথাবি আর দাবি আর দাবি আর দাবি চাচা করে তো গোলামি আর দাবি চাচা করে তো গোলামি সেই নবী দাবি বলে হয়েছে কোথাবি আর দাবি চাচা করে তো গোলামি আর দাবি চাচা করে তো গোলামি ও বকর সিদ্দিক ওমর ফারুক আযম উসমান ছোট রায়না লিখাইতার ও বকর সিদ্দিক ওমর ফারুক আযম উসমান ছোট রায়না লিখাইতার সেই লোক দিল ভালোবেসে এসে এসে মোর নবী এসে 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 মোর নবী এসে নবী নবী ইয়া নবী 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 আতর গুমান হলো চাচারা অন্য শুনো বলে পালার পালারা আতর গুমান হলো চাচারা অন্য শুনো বলে পালার পালারা মুক্তির কথা নিল অবশেষে এসে এসে মোর নবী এসে 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 মোর নবী এসে নবী নবী ইয়া নবী 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 ইয়া নবী নারে তাকবীর একটু জোরে হবে নারে তাকবীর গজল ভালো লাগছে না? হ্যাঁ, তা তোমার আওয়াজ কোথায়? আওয়াজ তো পাচ্ছি না একটু। আমরা যে এত খাটছি, এত প্রেশার দিয়ে গজল বলে যাচ্ছি, তোমরাও তো কিছু বলো নাকি? তোমরা বলবে না? বুড়িমা না গাইলে বলবে না? আওয়াজ দেবে না? হ্যাঁ, এই গ্রামের বাচ্চাগুলো কেমন দেখো না, শিমুলিয়ার বাচ্চাগুলো কেমন দেখো না, গজল শুনবে এরা তোমার বাড়ি যাবে না। বাড়ি যাবে কেউ? হাত তোলো। কেউ বাড়ি যাবে? হ্যাঁ, দেখি কে কে বাড়ি যাবে, হাত তোলো। আর কে কে বাড়ি যাবে না, হাত তোলো। দেখতে চাই একটু। বাড়ি যাবে না তো? সত্যি? মাথায় হাত দাও। সত্যি তো? মিস হবে না তো? চলো। এই গ্রামের বাচ্চাগুলো কেমন দেখো না, শিমুলিয়ার বাচ্চাগুলো কেমন দেখো না, গজল শুনবে এরা তোমার বাড়ি যাবে না, গজল শুনবে এরা তোমার বাড়ি যাবে না। গুড়ো গুড়ো টেলিফোন করছে বসে আলাপন, গুড়ো গুড়ো টেলিফোন করছে বসে আলাপন, গজল শুনবে এরা তোমার বাড়ি যাবে না। এদের মতো সোনার টুকরো কোথাও পাবে না, এদের মতো সোনার টুকরো কোথাও পাবে না। শিমুলিয়ার বাচ্চাগুলো কেমন দেখো
না গজল শুনবে না তোমার বাড়ি যাবে না গজল শুনবে না তোমার বাড়ি যাবে না লাস্ট একটা তাকবীর দাও না রে তাকবীর আর একটু জোরে লাগাও না রে তাকবীর চলো মাইক ছেড়ে দিচ্ছি সেই মাসুদ ভাইয়ের কাছে আবার ইনশাআল্লাহ আসবো তারপরে ঠিক আছে রেডি থাকো তোমরা চার্জ দিয়ে রাখো বুঝলি ব্যাটারি যা চার্জ দিতে মানে চার্জ যা দিয়ে দিয়েছে আমি আর কিছু পারবো হ্যাঁ হবে নাকি একটু প্রেশার বাড়াবো এটা হ্যালো হ্যালো টেস্ট চলুন অনেক রকমের গজল শুনলেন আজকে এবারে একটু অন্য ধরনের কালাম গাইবো একটু ঘটনামূলক দিকে যাবো ইনশাল্লাহ এবছরের আমার একটি ভাইরাল কালাম আছে নবীজি এবং ছাগলের ঘটনা ইনশাল্লাহ সেই কালামটি কেউ না শুনে বাড়িতে যাবেন না একদম নূতন কালাম ঠিক আছে একদম মানে কি বলবো শুনলে জীবন পাল্টে যাবে এমন একটা কালাম ঠিক আছে খুব সুন্দর কালাম চলুন তার আগে একটুখানি আমি গিয়ে নেবো আমার এখানে কিছু দেখতে পাচ্ছি আমার মাদ্রাসার ভাইরা এসছে তাই না তো এদের জীবনে কত কষ্ট আব্বাজান আম্মাজানদেরকে ছেড়ে মাদ্রাসায় গিয়ে তাদের থাকতে হয় তাদের দিনগুলো কেমনভাবে কাটে তাদেরকে নিয়ে ছোট্ট করে গাইবো তারপর পরই মায়ের সামনে গাইবো তারপর পরই ইনশাল্লাহ অন্য দিকে এগিয়ে যাবো চলুন একটা ছেলে যখন তার একটু জ্ঞান বুদ্ধি হলো সে একটু বুঝতে শিখেছে তখন তার আম্মুজির কাছে গিয়ে বলে আম্মা আমার যত বন্ধুরা আছে সবাই মাদ্রাসায় যায় শুধু আমি যাই না তুমি আমাকে একটু মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আসো আমি তাদের সাথে গিয়ে নামাজ কালাম পড়বো আল্লাহর কালামুল্লাহ শরীফ পড়বো দেখেন একটা বাচ্চা তার আম্মুজির কাছে বলছে আম্মা তুমি আমার মাদ্রাসায় ভর্তি করো তাই না আর তোমরা ভালো তো তোমরা মক্তবে যাও তো যাক মাশাআল্লাহ চলো তো সেই বাচ্চাটার মনের কি আরজি সে ছোট থেকে বড় পর্যন্ত কি হচ্ছে একটু মন দিয়ে শুনবেন চলুন কবি লিখছি শোনেন জন্ম যখন নিলাম মাগো মুসলিমের ঘরে গাঁথবো আমি খোদার কোরআন আমার অন্তরে জন্ম যখন নিলাম মাগো মুসলিমের ঘরে গাঁথবো আমি খোদার কোরআন আমার অন্তরে মাগো আমার অন্তরে মাগো আমার অন্তরে সেই বাচ্চাটি তার আম্মাজানের কাছে গেল আম্মাজানের কাছে গিয়ে কি বলছে শুনবেন আমার যত খেলার সাথে মাদ্রাসাতে যায় তাদের সাথে যায় মাগো তাদের সাথে যায় মাগো সাজিয়ে দাও আমায় জন্ম যখন নিলাম মাগো মুসলিমের ঘরে গাঁথবো আমি খোদার কোরআন আমার অন্তরে তার আম্মা যখন সেই ছোট্ট সন্তানটাকে মাদ্রাসাতে ভর্তি করে দিয়ে আসলো যখন মাদ্রাসায় ভর্তি করে বাড়ি চলে আসছে সেই ছোট্ট সন্তানটা যখন বলছে আম্মা জান আমাকে তো মাদ্রাসাতে ভর্তি করে দিলে কিন্তু তোমাদের মায়া ত্যাগ করে তোমাদের মহব্বত ত্যাগ করে আমি কি এই মাদ্রাসায় থাকতে পারবো তো মাদ্রাসায় যারা থাকে তাদের জীবনে কতটা কষ্ট একবার দেখেন আমরা আব্বুজি আম্মুজির সঙ্গে আছি কত ভালোটাই না আছি তাদের মায়া মহব্বত আদর আপ্যায়ন সব পাচ্ছি কিন্তু যারা মাদ্রাসাতে থাকে তাদের জীবনে কতটা কষ্ট তখন তার আম্মাজির কাছে সেই ছেলেটি কি ফরিয়াদ করছে দেখেন মাগো তুমি এইটুকু আজ করো গনুয়া মাদ্রাসাতে থাকতে পারি ছেড়ে তোমারি হাফেজ হবে তোমার সোনা আলেম হবে এটাই দোয়া করো তোমার সোনা আলেম হবে মনের বাসনা মাগো সাজিয়ে দাও না মাগো যাবো মাদ্রাসা মাগো সাজিয়ে দাও না মাগো যাবো মাদ্রাসা স্কুলে পড়বো না ঘাট মাটি
সাথে যাবো আমি প্রতিদিন। একটা ছেলেকে হাফেজ আলেম হতে অনেকটা সময় পার হয়ে যায়। তো সেই ছেলেটি যখন হাফেজ আলেম হয়ে যখন জোয়ান যুবক হয়ে গেল, একটু বড় হয়ে গেল, তখন তার হাফেজ আলেম শেষ হয়ে গেল। মাদ্রাসা থেকে সে পাগড়ি নিয়ে বাড়িতে আসছে এবং বাড়িতে এসে কি দেখছে কবি ছন্দের মাধ্যমে লেখে, আলেম হয়ে ফিরতে বাড়ি গেল অনেক দিন, আর হঠাৎ মায়ে উঠলো বেজে শেষ বিদায়। যখন সেই ছেলে হাফেজ আলেম হয়ে বাড়িতে আসলো, বাড়িতে এসে তার আম্মাজানের জ্যান্ত মুখখানা সে আর দেখতে পেল না। সারাটা জীবন নিজের মূল টাইমটাই সে আম্মাজান আব্বাজানদেরকে ছেড়ে কাটিয়েছে এবং তার আম্মাজানের শেষ সময়টুকু সে তার আম্মাজানের জ্যান্ত মুখটা দেখতে পেল না। সেই ছেলেটার মনে কতটা কষ্ট দেখেন। আলেম হয়ে ফিরতে বাড়ি গেল অনেক দিন, হঠাৎ মায়ে উঠলো বেজে শেষ বিদায়ের দিন, আর ছেলে তখন চাইছে দোয়া, ছেলে তখন চাইছে দোয়া, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, কামা রাব্বায়ানি সগীরা, কামা রাব্বায়ানি সগীরা, কামা রাব্বায়ানি সগীরা। যখন নিলাম মাগো মুসলিমের ঘরে, খোদার কোরআন আমার অন্তরে, মাগো আমার অন্তরে, মাগো আমার অন্তরে, মাগো আমার অন্তরে, মাগো আমার অন্তরে। নারে তাকবীর। কুচি চাষ কমে গেছে নাকি? এখন যে শুয়ে পড়েছে কেন? বালিশ দাও, তাড়াতাড়ি বালিশ দাও। ঘুম লাগছে? ঘুম লাগছে? আমার দিকে ফেরো, আমার দিকে ফেরো। ঘুম লাগছে? ঘুম লাগেনি তো কারোর? একটু তকবীর দেওয়া যাবে? দেখি না রাই তাকবীর। এ আওয়াজ কমে গেছে। আচ্ছা এই সরু পানা কইছে কোথায় গেল? এ দেখতে পাচ্ছ? ও দেখতে সরু কিন্তু খায় একটা আস্ত গরু। ও দেখতে ওরম কিন্তু যার রাগ, এই ডায়েরি মাইক যা সামনে পায় সব ছুঁড়ে মারে যদি আওয়াজ না দেয়। আর কি করবে? মার খাবে না আওয়াজ দেবে? কি করবে? একটা বার দাও দেখি। না রাই তাকবীর। মাশাআল্লাহ। একটুখানি বাড়ুক, একটুখানি বাড়ুক। যারা রাস্তায় আছে একটু ভেতরের দিকে আসুক। একটা বার দেখি। না রাই তাকবীর। চলুন, যেহেতু আজকে এখানে আমার যা মা বোনেরা জমেছে, যদি আমার মা বোনেদের নিয়ে একটাও যদি গজল না বলি, আজকে এসছি একটা বাইক করে, ভটভটি বাইক, ঠিক আছে, একদম ভাঙাচোড়া, একেবারে ভাঙাচোড়া। যদি তাঁদের নামে একটা গজল না বলি, একদম ওই বাইকের চাকা কখন পাঞ্চার হয়ে যাবে আর বাড়ি যেতে পারবো না, ঠিক আছে। চলুন, একেবারে মায়েদের নিয়ে আমার শিক্ষাগুরু হাফেজ কারি কবি শিল্পী এমডি ইমরান ভাইজান তানারই লেখা এবং গাওয়া সেই কালামটি একেবারে নতুন, ঠিক আছে, এখনও বাজারে ঠিকভাবে ওঠেনি। তো সেই কালামটি পরিবেশন করছি ইনশাল্লাহ। এর পরপরই ঘটনার দিকে যাব। আর তার পরপরই আমি একটু বলে দিই, আপনাদের যার যা রিকোয়েস্ট আছে একটুখানি বলবেন। যদি কারোর মনে থাকে যে এই গল্পটা শুনতে একটু ভালো হতো, একটু যদি বলেন তা খুব ভালো হয়। না তো ওই কচু খাবিয়ে বাড়ি চলে যাবো, পরে বলবেন এই শালা বিরিয়ানি দিলে না, ঠিক আছে, একটু বলতে হবে, ঠিক আছে। চলুন, মায়েদের নিয়ে গজলটা গাইছি, একটু ধীরে মনে দেখতে শুনবেন। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। স্বার্থ ছাড়া এই দুনিয়া, স্বার্থ ছাড়া এই দুনিয়া কেউ তো আপনে হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। বিনা
ভালোবাসা থাকে সর্বদা যাহার মনে সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে বিনা স্বার্থে ভালোবাসা থাকে সর্বদা যাহার মনে সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে সেই মায়েরই অবদান সেই মায়েরই অবদান ভোলা তো কবু যাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না স্বার্থ ছাড়া এই দুনিয়া স্বার্থ ছাড়া এই দুনিয়া কেউ তো আপন হবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না হাজার দুঃখ চাচোটাতে হয় না পেলাম তো কোনো রাতে একটি রাতে ঘুম আসে না বসে থাকি মা পাহারাতে যেমন ছিল তেমন তেমন। তো আজকে একটুখানি আমরা ভেবে দেখি যে আম্মাজান একটুখানি বুড়ি হয়ে গেলে শীতের রাতে যদি একটুখানি খক খক করে কাশে, বউয়ের কথা শুনে আমরা কি করি, আম্মাজানকে ঠেলে বাইরে ছুড়ে দিই, যা তুই কোথায় যাবি যা, তাই না? এবং যে মা আপনি যখন ছোট ছিলেন শীতের রাতে আম্মাজানের কোলে কত পেস্তাব পায়খানা আমরা করেছি তার ঠিক নেই, কিন্তু যখনই পেস্তাব পায়খানা আমরা করি আম্মাজান সাথে সাথে আমাদেরকে দেখে আবার নিজের কাপড়টা বদলিয়ে এসে আবার আমাদেরকে বুকে টেনে নেয়। আর সেই আম্মাজানকে আজকে আমরা কি করি, বাড়ি থেকে বার করে দিই, আজকে সিঁড়ির তলায় রেখে দিই। আজকে কি বলি, জায়গা আমার ঘরে না, তুই যেখানে পারিস যা। তাই কবি লিখছে দেখেন, হাজার দুঃখ চাচোটাতে হয় না ক্লান্ত কোনো রাতে একটি রাতে ঘুম আসে না বসে থাকে মা পাহারাতে আল্লাহর মগা উপহার আল্লাহর মগা উপহার হয় না কোনো চাচলো না সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না স্বার্থ ছাড়া এই দুনিয়া স্বার্থ ছাড়া এই দুনিয়া কেউ তো আপন হবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না স্বার্থ ছাড়া এই দুনিয়া স্বার্থ ছাড়া এই দুনিয়া কেউ তো কারো হবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। নারে তাকবীর। ঘুম লাগছে না ভাল লাগছে না, কোনটা ভালো লাগছে না নাকি? আচ্ছা এদের একটা মনে হয় ভাল লাগবে, এটা সাউন্ডটা দাও দিন। আমার মনের ঘরেতে গাইবো রেখেছি যারে দু জাহানের বাদশা নবী। তারপর কি এটা জোরে বল, আমার সাথে সাথে বলতে হবে, তাহলে একটু ঘুমটা ছাড়ো। দু জাহানের বাদশা নবী। এ কি এ যেন মরা বাড়ির কান্না ম্যাও ম্যাও করে, এটা জোরে হোক। সেই ফার্স্টের মতো আবার আরেকটা বার তোলো, আবার পয়সা দেবো। এবার একদম 100 টাকা নাই 50 টাকা ঝাইগাটা ভাবে, ঠিক আছে? দেখি আওয়াজ হয় কি, দু জাহানের বাদশা নবী। আর একটু সবাই মিলে, দু জাহানের বাদশা নবী। মনের ঘরেতে রেখেছি যারে মনের ঘরেতে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী। তোমাদের কি এটা ভালো লাগছে না? এদের এইটা ভালো লাগবে না, কোনটা ভালো লাগবে?
এটা ভালো লাগবে। আমার মনের ঘরেতে আর ওই পাড়ার ওই পুকুর ধারে টুম্পা সোনারে। এটা বলি ভালো লাগবে? ভালো লাগবে না? সবাই মিলে একটা বার, এরপরে ঘটনার দিকে যাবো। একটা বার লাস্ট বার দিয়ে তোমার ঘুমটা ছাড়িয়ে তারপরে অন্য গজল। চলো দাও, সাউন্ড দাও। আমার মনের ঘরে রেখেছি জানে, মনের ঘরে রেখেছি জানে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, সবাই দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা 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 যদি ডানাওয়ালা পাখি হইতা দেখার তরে ওই মদিনা উড়ে যাইতা, মোরা যদি ডানাওয়ালা পাখি হইতা দেখার তরে ওই মদিনা উড়ে যাইতা। হৃদয় জুড়ে লিখতাম আমি, হৃদয় জুড়ে লিখতাম আমি নয়ন রে, দু জাহানের বাদশা নবী, अरे दो जहानेर बादशाह नबी कामली वाला रे, दो जहानेर बादशाह नबी कामली वाला रे, दो जहानेर बादशाह नबी कामली वाला रे। नारे तकबीर। চলো এরকম হলে চলে চলে। বলো কোন গল্প শুনবা, তাড়াতাড়ি কও, নাকি সেই ঘটনাটা চালু করে দেবো? তাহলে ঘটনাটা দিয়ে দিই নাকি? আমার বাবাজির আছে যেহেতু এখানে। না, বাবাজির কই আছে? হ্যাঁ, এটা দুটো আছে, দেখা যাচ্ছে না। আর এই ধারে যুবক ভাইগুলো খুব ফাঁকি বেঁধে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সব হবে লাস্টে। আচ্ছা তোমাদের হচ্ছে দাঁড়া, এই ঘটনাটা গিয়ে নি, তারপর পরে এটা হবে তোমাদের। ফাঁকি আজ কারোর হবে না। তা বিমল খেয়ে ওই গাল ওরম করেছে, গাল আজ ব্যথা করে ছাড়বো, তাই না? চলুন, এবছরের আমার শ্রেষ্ঠ কালাম, এবছরের শ্রেষ্ঠ কালাম নবীজি এবং ছাগলের ঘটনা। একটু মন দিয়ে শুনবেন। আমার নবীজি যখন ছোট ছিলেন তানার আব্বাজান ইন্তেকাল করেন, তাই না? নবীজি যখন দুনিয়াতে আসেনি তানার আব্বাজান ইন্তেকাল করেন, এবং দুনিয়াতে এসেছেন তার পরপরই তিনি তানার আম্মাজান ইন্তেকাল করেন। তো তিনি বড় হয়েছেন এক চাচার কাছে। তারা যখন একটু বুদ্ধি হলো, বড় হলো, তো ভাবছে কিছুটা একটা কাজ বাজ করে খেতে হবে। এমনি এমনি তো চলবে না, কাজ বাজ করে খেতে হবে। সেই জন্য চাকরি খুঁজছে। কোথায়? মা খাদিজার বাড়ি। খুব মজাদার ঘটনা, একেবারে নতুন কালাম, একটু মন দিয়ে শুনবেন তাহলে বুঝতে পারবেন না। চলুন, দয়া নবী এবং সব ডুবিয়ে দেবো, অসুবিধা নেই, দাঁড়াও তুমি বসো। হবে হবে, তুমি জিজ্ঞেস করেছো, না হবে তার কোনো মানে নেই। চলুন, সেই নবীজি এবং ছাগলের ঘটনা খুব মজাদার, একেবারে নতুন কালাম। সেই কালামটি পরিবেশন করছি, একটু মন দিয়ে এবং কথাগুলো বেশি বোঝার চেষ্টা করবেন। চলুন। দয়ার নবীর ছোট কালের একটি ঘটনা, মা খাদিজার বাড়ি চাকরি পেতে দেবে যে পরীক্ষা। দয়ার নবীর ছোট কালের একটি পরীক্ষা, দয়ার নবীর ছোট কালের একটি ঘটনা, মা খাদিজার বাড়ি চাকরি পেতে দেবে যে পরীক্ষা, মা খাদিজার বাড়ি চাকরি পেতে দেবে যে পরীক্ষা। চাচার সাথে চাচার সাথে গেল যখন খাদিজার বাড়ি, খাদিজা বলে করতে হবে ছাগলের রাখালি। চাচার সঙ্গে যখনই মা খাদিজার বাড়িতে গেল, মা খাদিজা বলছে আমার এখানে তো কোনো কাজ বাজের ফাঁকা নেই, তো একটা কাজের ফাঁকা আছে, ছাগলের রাখালি করতে দিতে পারি। ঠিক আছে, বলছে আমার ছাগলগুলোকে দেখাশোনা করতে হবে। তো দয়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেমন বুদ্ধি, কেমন তার বিবেক, মা খাদিজা পরীক্ষা করার জন্য কি বলছে দেখেন। কেমন তুমি সত্যবাদী নেব পরীক্ষা, আমার গোয়াল ঘরে কয়টা ছাগল গুনে বলো না। মা খাদিজা বলছে যে তুমি কেমন সত্যবাদী, আমার গোয়াল ঘরে কয়টা ছাগল তুমি একটু গুনে বলো। এখন বড় লোকদের ব্যাপার, গোয়াল ঘর, এরকম বড় জায়গায় গোয়াল ঘর, সেখানে অনেক ছাগল গুনে শেষ করা যাবে না। তো এমন টাইম দিল যেই টাইমের মধ্যে তোমাকে আমাকে এসে বলতে হবে যে এখানে কতটা ছাগল আছে। ঠিক আছে, যখনই দয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গোয়াল ঘরে যায়, কি ঘটনা করছে দেখেন।
কেমন তুমি সত্যবাদী নেব পরীক্ষা আমার গোয়াল ঘরে কয়টা ছাগল গুনে বলো না কেমন তুমি সত্যবাদী নেব পরীক্ষা আমার গোয়াল ঘরে কয়টা ছাগল গুনে বলো না দয়ার নবী গো দয়ার নবী গেল যখন গোয়াল ঘরে ছাগল যত শুয়েছিল দাঁড়িয়ে পড়ে একবার জোরে হবে না সুবহানাল্লাহ আমার নবী যখনই সেই গোয়াল ঘরে গেল যত সেখানে ছাগল ছিল সব ছাগল শুয়েছিল সমস্ত ছাগল তখন উঠে দাঁড়িয়ে পড়ে এবং তার পরপরই একটি ছাগলের জবান খুলে যায় একটি ছাগলের জবান খুলে যায় তখন সেই ছাগলটি দয়া নবীকে সালাম জানায় ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ আজকে ছাগল বনের পশু হয়ে নবীকে চিনতে পারলো আর আজকে আমরা অধম গুনাহগার নবীজির উম্মাত হয়ে নবীজির দেখানো পথে আমরা চলি না নবীজির নামে দরুদ আমরা পড়ি না তাই না কবি কি লিখছেন দেখেন নবীকে দেখে এক ছাগলের জবান খুলে যায় দয়ার নবীকে ছাগল তখন সালাম জানায় নবীকে দেখে এক ছাগলের জবান খুলে যায় দয়ার নবীকে ছাগল তখন সালাম জানায় ছাগল বলে ছাগল বলে দয়ার নবী যাও তুমি ফিরে ছাগল বলে দয়ার নবী যাও তুমি ফিরে 1000 ছাগল আছে মোরা এই গোয়াল ঘরে আরেকবার জোরে হোক না সুবহানাল্লাহ যে ছাগলটির জবান খুলেছিল সেই ছাগলটি দয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে কষ্ট করে গুনতে হবে না আমি বলে দিচ্ছি এখানে কতটা ছাগল আছে সেই ছাগলটি বলে দিচ্ছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখানে আমরা 1000 ছাগল আছি যখনই টাইম সংক্ষিপ্ত হলো টাইম শেষের দিকে মা খাদিজা টাইম দিয়েছিল মনে আছে তো যখনই টাইম শেষের দিকে তখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খাদিজার কাছে চলে গেল গিয়ে মুচকি মুচকি হাসে কিছু বলে না মা খাদিজা তখন চাচাকে বলছে বলে তোমারে ভাইপো নিশ্চয়ই ফেল করেছে এই গুনতে পারিনি তখন নবীজি মুচকি হেসে কি বলছে দেখেন ক্ষণিকের সময় দয়ার নবী এলেন গো ফিরে খাদিজা বলে ফেলে করেছো গুনতে না পেরে ক্ষণিকের সময় দয়ার নবী এলেন গো ফিরে খাদিজা বলে ফেলে করেছো গুনতে না পেরে দয়ার নবী খাদিজারে কয় দয়ার নবী মুচকি হেসে খাদিজারে কয় 1000 ছাগল আপনার গোয়াল ঘরে রয় একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ 1000 ছাগল আপনার গোয়াল ঘরে রয় দয়ার নবীর ছোট কালে একটি ঘটনা মা খাদিজার বাড়ি চাকরি পেতে দেবে যে পরীক্ষা মা খাদিজার বাড়ি চাকরি পেতে দেবে যে পরীক্ষা চাচার সাথে চাচার সাথে গেল যখন খাদিজার বাড়ি খাদিজা বলে করতে হবে ছাগলের রাখালি খাদিজা বলে করতে হবে ছাগলের রাখালি দয়ার নবীর ছোট কালে একটি ঘটনা মা খাদিজার বাড়ি চাকরি পেতে দেবে যে পরীক্ষা তো দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আশ্চর্যজনক ঘটনা দেখে এই ট্যালেন্ট দেখে মা খাদিজা চাকরিটা দিয়ে দিল হ্যাঁ তুমি কনফার্ম যাও তোমার চাকরি হয়ে গেছে তো বলছে তুমি কালকের থেকে এসে আমার ছাগলগুলোকে দেখাশোনা করা শুরু করবে ঠিক আছে তো যেই বলা সেই কাজ তো পরের দিনই যখন দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগলগুলোকে চড়ানোর জন্য গোয়াল ঘরে গেল যখনই সেই ছাগলগুলো আবার উঠে দাঁড়িয়ে পড়ে কোনো ছাগল নড়ে না একটা পা পর্যন্ত তোলে না ঠিক আছে দয়া নবী বলছে ইয়া রাসূলুল্লাহ যখন দয়া নবী বলছে হে ছাগলের দল তোমরা সবাই চলো মাঠে চলো তোমাদেরকে চড়াতে নিয়ে যেতে হবে কোনো ছাগল যায় না তো যে ছাগলের জবান খুলেছিল সেই ছাগলটির আবার জবান খোলে এবং সেই ছাগলটি কি বলে নবীকে শুনবেন
ছাগল চড়াতে যখন নবী নিয়ে যেতে চায়, ছাগল দাঁড়িয়ে তাকিয়ে থাকে নবীর চেহারা। ছাগল চড়াতে যখন নবী নিয়ে যেতে চায়, ছাগল দাঁড়িয়ে তাকিয়ে থাকে নবীর চেহারা। ছাগল বলে ছাগল বলে যাব না গো আমরা যে আগে, ছাগল বলে যাব না গো আমরা যে আগে, বেয়াদবে মাফ করিবে যাব আপনারই পিছে। ছাগলগুলো বলছে, ছাগল যে ছাগলের জবান খুলেছিল সে ছাগলটি বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার আগে আগে আমরা যদি যাই, আপনি আমাদের পিছনে পিছনে, এটা বেয়াদবি হবে রাসূলুল্লাহ, আপনি আগে আগে যান, আপনার পিছনে আমরা যাব। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ? কইছি একটু জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে গোনা হবে না, একটু জোরে হোক সুবহানাল্লাহ। দয়ার নবীর ছোট কালে একটি ঘটনা, মা খাদিজার বাড়ি চাকরি পেতে দেবে যে পরীক্ষা। যখন সেই ছাগলগুলোকে নিয়ে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠে চলে গেল, মাঠের মধ্যে চলে গেল, মরুভূমির মাঠ, একটু একটু ঘাস আছে আর কোথাও ছাওয়া নেই, ঠিক আছে। যখন ছাগলগুলো এক জায়গায়, অনেক ছাগল, 1000 ছাগল, কম না কিন্তু। তখন দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলগুলোকে বলছে যে, হে ছাগলের দল, আমি এই বাউন্ডারি কেটে দিয়েছি, এই বাউন্ডারির বাইরে তোমরা যাবে না। তো দয়ার নবীর আদেশ মোতাবেক, দয়ার নবীর নির্দেশ মেনে ছাগলগুলো বাইরে আর যায় না, ছাগলগুলো সেখানেই থাকে, ঠিক আছে। আর ছাগলগুলোর যে দড়ি ছিল, ওই দড়িগুলোকে এক জায়গায় আটলা করে দয়ার নবী মাথায় দিয়ে আরাম করে। এবং সেই টাইমে মরুভূমি, উত্তপ্ত রোদ, প্রচণ্ড গরম। তো এই গরম দেখে আল্লাহর আরশ কেঁপে যায়। আল্লাহর আরশ কেঁপে কি হচ্ছে তখন শুনবেন। দয়ার নবী করতো গো ছাগলের উপরে, যাবে না গো তোমরা এলাকার বাহিরে। দয়ার নবী করতো গো ছাগলের উপরে, যাবে না গো তোমরা এলাকার বাহিরে। এই বলিয়া দয়ার নবী আরাম করিত, এই বলিয়া দয়ার নবী আরাম করিত, একটু খোরা মেঘে সে ছায়া যে দিত। জোরে হোক সুবহানাল্লাহ। যখনই দয়ার নবী আরাম করতো দড়িগুলোকে মাথায় দিয়ে, সূর্যের তাপে দয়ার নবীর একটু কষ্ট হতো, তখন আল্লাহর আরশ কেঁপে গেল যে আমার হাবিবের কষ্ট হচ্ছে। তখন মেঘকে নির্দেশ দিচ্ছে আল্লাহ, হে মেঘ তুমি চলে যাবে এক্ষুনি, আমার দয়ার রসুলকে গিয়ে ছায়া দাও। তাহলে তিনি কেমন নবী ছিলেন, আজকে আমরা হতভাগা উম্মাত হয়ে সেই নবীকে চিনি না। শেষ কথায় আমি এমডি মাসুদ ইসলাম কি বলতে চাচ্ছি একটু শুনবেন। এমডি মাসুদ আমি রোজ নিশিতে কাঁদি নিরালায়, স্বপ্ন মাঝে ওই নবীজির দিদার যেন পাই। এমডি মাসুদ আমি রোজ নিশিতে কাঁদি নিরালায়, স্বপ্ন মাঝে ওই নবীজির দিদার যেন পাই। পাই যদি গো হ্যালো 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 এমডি মাসুদ আমি রোজ নিশিতে কাঁদি নিরালায়, স্বপ্ন মাঝে ওই নবীজির দিদার যেন পাই। পাই যদি গো নবীর দিদার স্বপ্নে একবার, পাই যদি গো নবীর দিদার স্বপ্নে একবার, আর চমকে যাবে ও গো মাসুদ নসিবটা তোমার, চমকে যাবে ও গো মাসুদ নসিবটা তোমার। দয়ার নবীর ছোটবেলার একটি ঘটনা, মা খাদিজার বাড়ি চাকরি পেতে দেবে যে পরীক্ষা, মা খাদিজার বাড়ি চাকরি পেতে দেবে যে পরীক্ষা, মা খাদিজার বাড়ি চাকরি পেতে দেবে যে পরীক্ষা।
লাগবে। এটা তো আমি নিচ্ছি, এটাও লাগবে। এটা দিয়ে দেবো? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমি আগে আরেকবার মনে করিয়ে দিই, হয়তো সকলের মনে নেই, যেহেতু বেশি সময় অনুষ্ঠান হবে না, ঠিক আছে? তো সেই হিসাবে আমার যুবক ভাইরা আছে এখানে, আমার অনেকে আছে, আপনারা রিকোয়েস্ট করবেন কার কি গজল পছন্দ না পছন্দ একটু বলবেন, যদি জানা থাকে আমার ইনশাল্লাহ গেয়ে দেবো, ঠিক আছে? চলুন তাহলে পরের বার এসে গাই এটা রেখে দিয়ে দিই। চলো একটা বার তকবীর দাও। তোমরা সব ঘুমোচ্ছ নাকি? কিছু ভাল লাগছে না? ভাল লাগছে না? দেখি না আর এই তাকবীর, সে আগের সাউন্ডটা নেই, আর প্রথম যেটা ছিল সেটা নেই। একটু জোরে হোক, একটু জোরে হোক, না আর এই তাকবীর। বুঝতে পেরেছি, চুরি টুরি করে এসছে মনে হয়। চুরি করে এসো? হ্যাঁ। এখন আমাদের ওখানে দুটো বন্ধু আছে, ঠিক আমাদের সময় বয়স, একটুখানি আমি 2 মিনিট টাইম চাইছি, আমাদের সময় বয়স কি, ঠিক আছে? এখন তারা দুজন মিলে একটা লেবু খেতে গেছে। কি খেতে? লেবু খেতে। লেবু চেনো তো? হ্যাঁ, ওই লেবু খেতে গেল। এখন দুটো ব্যাগ নিয়ে, এত বড় বড় ব্যাগ, ওই ব্যাগে দুজনা দুটো ব্যাগে এখন ভর্তি ভর্তি করে লেবু চুরি করেছে, ঠিক আছে? তোমরা ভালো, আমি জানি তোমরা কিছু করোনি। এবার চুরি না করে বাইরে এসে এখন বলছে এই মেরেছে। তুই চুরি তো করলি, এবার ভাগ করবি কোথায়? বলছে চ সেই লালটুদের বাড়ির পিছন চ। বলতে ওখানে যাওয়া যাবে না। বলে কেন? বলতে বাবা ওদের বাড়ির পিছনে সেই ওর আব্বা সেই বিড়ি খায় আর ওখানে আগুন দেয়, সেদিকে আমরা ধরে যাই, ঠিক আছে? তা বলছে তাহলে কী করবি? বলে সেই বিল্লাদের ওই গোয়াল ঘরে চ। বলতে যাস না, ওখানে এড়ে গরু যা লাথি মারে, ও যদি লাথি মারে আমাদের জীবন শেষ। তারপরে যাবি কোথায়? তা বলে চ একটা জায়গায় যাওয়া যাবে। বলে কোথায়? বলে তাহলে চ সেই কবরস্থানে চ। বলে হ্যাঁ ঠিক বলেছি। বলে কবরস্থানে গেলে কেউ দেখতেও পাবে না আর কেউ জানবেও না, ভাগ করে চুপি চুপি বাড়ি চলে যাবো। বলে ঠিক বলেছি। এখন ব্যাগগুলো টেনে হিসড়ে নিয়ে কবরস্থানে যায়। এখন গেটটা খুলে ঢোকার সময় এখন দুটো লেবু দুজনের ব্যাগ থেকে পড়ে যায়। এটা খেয়াল রাখবি ভালো করে, দুটো লেবু দুজনের ব্যাগ থেকে ওখানে পড়ে যায়, ঠিক আছে? এখন দেখতে পেয়ে বলে ও থাক, আসার সময় নিয়ে নেবো, চ এখন চ ভেতরে চ। এখন যখনই ভেতরে গায়ে একটু ঝোপঝাড় পানা, একটু সন্ধ্যের আগে, সন্ধ্যে হব ভাব, এখন ঝোপঝাড়ের পাশে গিয়ে বসে ভাগ করছে। বলে এটা তোর, ওইটা আমার, ওইটা আমার, এটা তোর, ভাগ চলছে। এখন সেখান থেকে একটা যাচ্ছে একটা মাতাল মদখোর, ঠিক আছে, সন্ধ্যের আগে। এখন সে হঠাৎ করে শুনছে এটা তোর, একটা আমারই মেরেছে, কি আওয়াজ? ঠিক বলে একটা তোর একটা আমার, এটা কি আওয়াজ? এ নিশ্চয়ই জান্নাত আর জাহান্নাম থেকে গাড়ি এসছে, মাল ভাগাভাগি চলছে, ঠিক আছে? এ মনে হয় সব লাশলে চলে যাচ্ছে। আর ওর আব্বা মরেছে 1 সপ্তাহ আগে। বলে আমার আব্বারে জেরামক করে জান্নাতের গাড়িতে একটু তুলে দিতে হবে। ও যাতে মাতাল কিন্তু টালে ঠিক, ঠিক আছে? এখন দৌড়ে গিয়ে ইমাম সাহেবের কাছে চলে গেল। বলছি ইমাম সাহেব তোমার হাতে না ধরে পায়ে ধরে বলছি একটুখানি কবরস্থানে চলো, গিয়ে দোয়া করবে, সে মাল সব ভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে? বলে তা এখন ইমাম সাহেব বুঝতে পেরেছে মাতাল লোক, মদ খেয়ে রয়েছে, ভুলভাল বকছে। বলে দাও 500 টাকা। এখন যারা ইমাম সাহেব আছে বা মাদ্রাসার ছেলেরা সেটা রাগ করবে না, ঠিক আছে? ওরা একটু তাল খোঁজে কখন কিছু হয়, ঠিক আছে? এখন 500 টাকা না নিয়ে এখন মাতালের পিছন পিছন যায়। গিয়ে এখন ও দেখে না সত্যি এ মাতাল না, এ ভুল বকছে, ভুল বকে না, ঠিকই বলছে। বলে একটা তোর, ওইটা আমার, এটা তোর, এটা আমার, ওইটা তোর, ভাগ চলে, ঠিক আছে? এখন ও ভয়তে হুতুসে পড়ে দোয়া করছে। কি দোয়া? দোয়া করছে তো সামদা, দোয়া করছে। বলে রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ তুমি যেরকম করে মাতালের বাপরে জান্নাতের গাড়িতে তুলে দাও না। এখন দোয়া যেই হয়ে গেল, দোয়া করছে আর মাতাল আমিন আমিন করছে, ঠিক আছে? মাতালের ঘুমিচ্ছে আর ওদের তা ভাগ শেষ। এখন সেই টাইমে গেটে দুটো পড়েছিল, মনে আছে? গেটে দুটো লেবু পড়েছিল। এখন সেই টাইমে ওদের ভাগ শেষ। একটা ওদের মধ্যে বলছে এই এগুলো তো হলো, এবার গেটের দুটো ধর। বলে এইগুলো তো হলো, এবার গেটের দুটো ধর। এবার ইমাম সাহেবের মনে খটকা, বলে বললা এবার ও নাই হলো, মরা মানুষদের লে যায় লেগে, আমার এই বয়স আমার খুললে হবে? বলে কাঁচা তুলে কোথায় যায়। আর মাতাল বলে ইমাম সাহেব যাচ্ছ কোথায়? বলে দাঁড়া আমি আসছি। তখন মাতাল মনে মনে ভালো, মানে ইমাম সাহেব মনে হয় প্রকৃতির চাপ এসে জন্য দৌড়চ্ছে, ঠিক আছে? চলো তোমরা এরকম চুরি করো না তো, করো না তো, খবরদার চুরি করবে না একদম। চলো একটা বার জোরে সত্য দাও দেখি, না রে ভিড়, এটা আওয়াজ দাও। তাতে এখানে এতটা মিডিয়া, আমি যদি একবার বলে দিই শিমুলিয়ার বাচ্চা কাচ্চা সব চোর এক্ষুনি চুরি করে, তাহলে কি হবে? কেরামটা হয়ে যাবে না? একটু জোরে সরে আওয়াজ দাও, তোমরা সব ভালো দেখে বোঝা যাচ্ছে। দাও না রে ভিড়, মাশাআল্লাহ, না রে হ্যালো, আমি শিল্পীদের বলবো বেশি ভূমিকা নেবে না। আমাদের কালকে মূল অনুষ্ঠান 10টা বেজে গিয়েছে। যারা লেটেস্ট তোমাদের যে গজল তাই পরিবেশন করো। আর আগামীকাল আমাদের মূল অনুষ্ঠান, সকলের আমন্ত্রণ রইল। আমি হয়তো আর সুযোগ পাবো না বলতে, আগামীকাল সবার আমন্ত্রণ রইল। কেন আমি যা দর্শক দেখছি, আজকেও আমাদের হয়তো একটু খাবার ব্যবস্থা করলে ভালো হতো, কি লালটু?
কিন্তু আজকে আমরা দুর্ভাগ্য, আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, আমরা আজকে তাওয়ারুকের ব্যবস্থা করতে পারিনি। ইনশাল্লাহ আগামীকাল আপনারা সকলে আসবেন, আমন্ত্রণ রইল। আমি শিল্পীদের বলবো তোমাদের লেটেস্ট যে গজল তাই পরিবেশন করো, আর মাত্র 1 ঘন্টা 10টা বাজে 11টায় ছেড়ে দেবো। হ্যালো চেক। হ্যালো চেক। চলো দর্শক অনেক, এখন রিকোয়েস্ট করা হয়েছে আমিনউদ্দিনের ওয়াজ আর নোয়াখালী ভাষা, মানে সেই বিজ্ঞানী হবে হবে সেই বিজ্ঞানী আর আমিনউদ্দিন রেজভি, চেনেন তো সবাই? জামানা দিওয়ানা, ওই আমিনউদ্দিন। আমি বলছি সাউন্ড দাও, ছোট্ট করে শোনাবো আমিনউদ্দিন রেজভি। ওই ময়দানে দেখে গিয়ে গেল, চাইয়া দেখে বাবা আমার একটা উঠোনি হাওদা লাগানো, হাওদা খুলে দেখে একজন সুন্দরী সুসনে বইরা বসে আছে। মেয়েটাকে ডেকে বলে কে গো তুমি? ওই মেয়েটা বলে আমি বাদশা বরাহা ঘোড়া দেশপত্তরি, নাম আমার হামহাবা উর্ফে কবুতরি। জোরে কন্যা সুবহানাল্লাহ, একটু জোরে হবে সুবহানাল্লাহ। এখন ছেলে মাকে বলছে হ্যালো জীবন আমার গেল, তোমার আমার ভালো লেগে গেল, রাতের বেলা দুইজনা চলো। কোথায়? বলি বাবার দরকার নাই, তুমি ছাড়া আর আমি বাঁচবো না। ও খালা কি দেখছেন রাতের বেলা? আপনি কি জানেন না দেখছি কিরণমালা। হবে আমি নতুন শোনালাম বিজ্ঞানী, একটু পরে বিজ্ঞানীটা দিচ্ছে, তার আগে আমার একটা নতুন গজল, ওটা গেয়ে তারপরে বিজ্ঞানীতে যাব, বুড়িমা বলে শেষ করে দেবো। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বাচ্চারা আমার দিকে তাকাও, একটু আওয়াজ দাও। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার সঙ্গে সঙ্গে বলতে হবে সবাই, হবে তো? আমার সঙ্গে সঙ্গে বলতে হবে, চলো। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছে দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছি দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বোঝে না, আশিক ছাড়া অন্য বোঝে না। ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। তোমার আমার সঙ্গে একটু বলো নাকি? বলবে না? মদিনা ভালো না? ভালো লাগে কোথায়? কোন জায়গায় গেলে ভালো লাগে বেশি? একটু আওয়াজ দাও, কথা বলো। কোথায়? মদিনায়। চলো। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না। যাবে আমার
আমার শাহে মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না ভালো লাগার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না বিলাদেও শান্তি থাকে না বিলাদেও শান্তি থাকে না ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছে দয়াল রাব্বানা ভালো লাগার জায়গা মদিনা আমি মুমিনুরের অনেক বেশি গোনা আমি মুমিনুরের অনেক বেশি গোনা আমাদের সকলের অনেক বেশি গোনা তাই হাবিবের কদম ছাড়ব না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা নারে তাকবীর একটু জোর করে দাও না নারে তাকবীর যদি এরকম গজলে আওয়াজ না হয় তাহলে বিজ্ঞানী হবে না নোয়াখালী বিজ্ঞানী গজলটায় অনেক আওয়াজ লাগবে বুঝতে পেরেছো বিজ্ঞানী গজলটা আমি গাইবো আরেকটা কি রিকোয়েস্ট করেছিল মেহেরবান নাকি হ্যাঁ হ্যাঁ মেহেরবান এটা রিকোয়েস্ট করেছিল এটা আমি গাইবো গে বিজ্ঞানী গেয়ে আমি বিদায় নিয়ে চলে যাব তারপরে মাসুদ ভাইরা থাকবে ওরা অনেক গজল শোনাবে তোমাদের আমি মেহেরবান গজলটা গেয়ে বিদায় বিজ্ঞানী গেয়ে বিদায় নিয়ে চলে যাবো হ্যাঁ রিকোয়েস্টটা আমি রাখছি চলো ভাই সাউন্ড দাও মেহেরবান তুমি মেহেরবান 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 আমি পাপী গুনাহগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা করো ওগো প্রভু তওবা করি বারে তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে
পথ হারিয়ে ভুলে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার রহিমো রহমান কারিমো মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। চলো চলো, ছোট্ট করে শোনালাম। বুড়িমাটা আমি গাইবো, বিস্তারিত আমি করব না। বুড়িমাটা গিয়ে বিদায় নিয়ে চলে যাব। অনেক মানুষ অপেক্ষায় আছে বুড়িমাটা কখন হবে। বুড়িমা যে রিকোয়েস্ট করেছিল তার জন্য বুড়িমাটা আমি গাচ্ছি। চলো ভাই সাউন্ড দাও। বুড়িমা বুড়িমা এই রিভার্বটা কেটে প্রথমে সাউন্ডটা ঠিক ছিল। হ্যালো চেক, হ্যালো 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 চেক 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 হ্যালো হ্যালো হ্যালো। বুড়িমা বুড়িমা শোনো বুড়িমা কেন কাঁদো মা তুমি কিসে বেদনা মাগো বলো না বুড়িমা বুড়িমা শোনো বুড়িমা বুড়িমা বেদনা কেন কাঁদো মা তুমি কিসের বেদনা তুমি কিসের বেদনা কেন কাঁদো মা তুমি কিসের বেদনা বলো মা তুমি কেন কাঁদো? তখন বুড়িমা অঝর নয়নে কাঁদে। একজন ব্যক্তি এসে বুড়িমাকে জিজ্ঞাসা করছে, বুড়িমা কিসের জন্য তুমি কাঁদো, কেন এত তোমার বেদনা? তখন বুড়িমা বলছে, বাবা যে সন্তানকে ছোট থেকে মানুষ করলাম, সেই সন্তানকে স্নেহ ভালোবাসা মহাব্বত দিয়ে বড় করলাম, সেই সন্তান এখন আমারে ভাত দেয় না। সন্তানরা বাড়ি থেকে বার করে দেয়, সন্তানরা আমাকে আর দেখতে পারে না। এই কথা যখন সেই যুবকটা শুনলো, তখন বুড়িমা খুব কষ্টের ভিতরে তখন ওই যুবকটাকে বলছে, বাবা শোনো। তখন এই বুড়িমা এটাই বলছিল, এসনে ঘুমা গায়না ছিল সাগর সন্তান কোলে জাগর বিকরা ছিল মগজানের জান এসনে ঘুমা। আবার কাছে জিজ্ঞাসা করলো, বুড়িমা এত আদর যত্ন করতে সে সন্তানদের, সেই সন্তানেরা বুড়িমাকে বার করে দিচ্ছ মা। তোমার জন্য তোমার বৌমারা ঘুমাতে পারে না। তোমার জন্য তোমার বৌমা, তোমার ওই কাশির জন্য ঘুমাতে পারে না। বৌমার অনেক কষ্ট হয়ে যায়, সেই বৌমা মাকে দেখতে পারে না। সেই সন্তান সেই বউয়ের কথায় ওঠে বসে, সে মাকে আর ভাত দেওয়া হয় না। তখন বৃষ্টির সময় বুড়িমাকে বার করে দিল বাড়ি থেকে, বুড়িমা তুমি চলে যাও পোটলা নিয়ে। তখন ওই সন্তান বউয়ের কাছে যখন আর কোনো উপায় থাকে না, তখন এটাই বলতে লাগলো, বুড়িমা তুমি যে জঙ্গলের পথ ধরে পোটলা নিয়ে চলে যাচ্ছ, তোমার তার কোথাও স্থান নেই, তুমি কোথায় থাকবে? এখন ঈদের সময় শাশুড়ির জন্য একটা শাড়ি নিয়েছে, একটু মন খুলে আওয়াজ দাও না, নারে তাকবীর। আমি মাসুদ ভাইয়ের কাছে 2 মিনিট সময় চেয়ে নিচ্ছি, কারণ একটা রিকোয়েস্ট ছিল বিজ্ঞানীদের বিজ্ঞানী, এটা গিয়ে আমি নেমে যাব। ভাই 2 মিনিট ওয়েট করো। চলো বিজ্ঞানীদের বিজ্ঞানী, যদি তোমরা আমার সঙ্গে আওয়াজ দাও তাহলে আমি গাইবো, না তো গাইবো না। প্রথমে আওয়াজটা নেবো আমার এই যুবক ভাইদের কাছ থেকে। এই লাইভ টেলিকাস্ট হচ্ছে ভাই, একটু জোরে দাও, আওয়াজ দাও। তোমাদেরই তো নাম হবে, শিমুলিয়ার নাম হবে, যে না শিমুলিয়ার বাচ্চাগুলো
সে বাংলাদেশ থেকেও তারা দেখবে গজল, যে না ইন্ডিয়ায় শিমুলিয়ার বাচ্চাগুলো ওরা না আমাদের এই গজলটা গেয়েছি, সেই গাওয়ায় ওরা খুব সুন্দর আওয়াজ দিয়েছে। এখানে যদি ডান্স হাঙ্গামা হতো, শুধু আওয়াজ না, শীষ অনেক কিছু আওয়াজ আসতো, এটা তো কোনো ডান্স কিছুই ছিল নে, সেই যুগে কি ও চাপাতে কিছুই ছিল নে। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি বলো না, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি বলো, বিজ্ঞানীদের বিজ্ঞানী জোরে, বিজ্ঞানীদের বিজ্ঞানী আরো জোরে, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি বলো, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি। এমন সুন্দর দয়ার নবী কইসা পাইবানি গে, এমন সুন্দর দয়ার নবী কইসা পাইবানি গে। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি বলো, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি। বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, আরে অঙ্গনবী রকেট সারা মেরা শরীর যায়। কোথায় যায়? কোথায় যায়? কলকাতা? হ্যাঁ, কোথায় যায়? আমার নবী রকেট ছাড়া কোথায় যায়? কোথায় গিয়েছিল? মিয়ারাজ, আমি তো এক্ষুনি বলে দিলাম। ও না, তোমরা গুল টুল মেজে কি টাল হয়ে আসো নাকি? বুঝতে পারছো না আমার ভাষা? আমি তো বাংলায় কথা বলছি তো। চলো, বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, আরে আমার নবী রকেট ছাড়া মেরা শরীর যায়। জোরে হোক না সুবহানাল্লাহ, আরে একটু জোরে দাও না সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়। আমার নবী দয়ার নবী রকেট ছাড়া মেরা শরীর যায়। সেই যুগে কি রকেট বিমান কিছুই ছিল নি, সেই যুগে কি রকেট বিমান কিছুই ছিল নি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি বলো, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি। এমন সুন্দর দয়ার নবী কইসা পাইবানি গে, এমন সুন্দর দয়ার নবী কইসা পাইবানি গে। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি বলো, বিজ্ঞানীদের বিজ্ঞানী আরো জোরে, বিজ্ঞানীদের বিজ্ঞানী। লাস্ট বার আওয়াজ চাইবে, 100% আওয়াজ দিতে হবে সবাই মিলে, হবে? একদম লাস্ট বার। বিজ্ঞানীদের বিজ্ঞানী আর একটু জোরে, বিজ্ঞানীদের বিজ্ঞানী। এমন সুন্দর দয়ার নবী কইসা পাইবানি গে, এমন সুন্দর দয়ার নবী কইসা পাইবানি গে। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি বলো, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি বলো, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি। চলে ওঠো জেগে, ওঠো জেগে, দেখো আঁখি তুলে আল্লাহ মহান বলে, নাও শমশির তুলে আল্লাহ মহান বলে। নারায়ে তাকবীর। পিঁপড়ের মতো করে কত প্রাণ চলে যায়, মনে প্রাণে ভয় ভীত দুনিয়া সংকটময়। পিঁপড়ের মতো করে কত প্রাণ চলে যায়, মনে প্রাণে ভয় ভীত দুনিয়া সংকটময়। নেই মানুষ ব্যবহার দাও ইমানি হুঙ্কার, এসো দলে দলে আল্লাহ মহান বলে, এসো দলে দলে আল্লাহ মহান বলে। মাগাদের শৈশব সিপাহী কোথায় গেছো চলে, ওঠো জেগে, ওঠো জেগে, দেখো আঁখি তুলে আবু বকর সিদ্দিক উসমান আলী ওমরের মতো হয়ে শক্তিশালী, নাও শমশির তুলে আল্লাহ মহান বলে, নাও শমশির তুলে আল্লাহ মহান বলে। নিকৃষ্ট আজ মানুষ বসেছে অধো, সুপথ ছেড়ে কুপথে বাড়িয়েছে কদম। নিকৃষ্ট আজ মানুষ বসেছে অধো, সুপথ ছেড়ে কুপথে বাড়িয়েছে কদম। জালিমের জুলুম অত্যাচার বন্ধ করতে
হবে এবার জালিমের জুলুম অত্যাচার বন্ধ করতে হবে এবার দাও না আওয়াজ তুলে আল্লাহ মহান বলে দাও না আওয়াজ তুলে আল্লাহ মহান বলে নারে দিলে একটু জোরে আল্লাহু আকবার বলো বললে গোনা হবে না একটু জোরে সোরে হোক নাকি নিচে যেতে হবে কোনটা আর একটা বার দেখবো না তো একদম নিচে গিয়ে সবার মাইকের বাড়ি মারা হবে আর কিছু হবে না ঠিক আছে চলো একটা বার দেখি এসো দলে দলে আল্লাহ মহান বলে এসো দলে দলে আল্লাহ মহান বলে নারে দিলে মাহাদির সৈন্য সিপাহী কোথায় গেছো চলে ওঠো জেগে দেখো আঁখি খুলে আবু বকর সিদ্দিক উসমান রে ওমরের মতো হয়ে শক্তিশালী দাও না আওয়াজ তুলে এসো দলে দলে নাও শমশির তুলে আল্লাহ মহান বলে নাও শমশির তুলে আল্লাহ মহান বলে নাও শমশির তুলে আল্লাহ মহান বলে নারে দেখবে চলো একেবারে অনুষ্ঠান পুরো শেষের দিকে কোনটা ও হ্যাঁ রিকোয়েস্ট মানে করেছিল এই খেয়েছে আর হ্যাঁ এই মাইক ম্যান গাইতে হবে অবশ্যই আচ্ছা তাহলে গাইবো একটা শর্ত তোমার পিছনে যে কটা আছে ওটা আওয়াজ দিতে হবে হবে আচ্ছা তোমরা কেউ দেবে না দেখি ওখানে কিরম হয় না রে তাকবীর তুমি তো একা দিচ্ছ আরে এখানে তোমরা কি ফাঁকি মারছো কেন এত ফাঁকি মারলে কি করে হবে ওটা দাও নাকি দেবে না অনুষ্ঠান করেছো একটু যদি তকবীর না দে গলা না ভাঙো তাহলে আর কি মজা একটু হোক নাকি আচ্ছা তুমিও দেবে না দেখি না রে তাকবীর বাড়িকে তোমরা শুয়ে পড়ো আর দিও না ঠিক আছে চলো একটা বার কি সব রিকোয়েস্ট করেছে ইশকে নবী মেহেরবান হ্যান ত্যান উঠি বাবারে হেজা আমি বলেছিলাম আগে দিতে লাস্টের বেলা দেবে এবার আমাদের বাড়ি যাওয়া অসুবিধা হয়ে যাবে ঠিক আছে কোনটা সাইয়েদুল আচ্ছা চলো সাইয়েদুল আম্বিয়া উর্দু কালাম যে তোমার লেখা নেই এক কলিমান মুখস্থ আছে তো সেই কালামটি পরিবেশন করছি একটু দিতে শুনবেন দাও তোমারটা গাইব অসুবিধা নেই দাও সৈয়দুল আম্বিয়া খাতামুল মুরসালিন সৈয়দুল আম্বিয়া খাতামুল মুরসালিন সৈয়দুল আম্বিয়া খাতামুল মুরসালিন সৈয়দুল আম্বিয়া খাতামুল মুরসালিন मेरे प्यारे नबी तुमसा कोई नहीं सैयदुल अंबिया खातमुल मुरसलीन सैयदुल अंबिया खातमुल मुरसलीन मेरे प्यारे नबी तुमसा कोई नहीं सैयदुल अंबिया खातमुल मुरसलीन सैयदुल अंबिया खातमुल मुरसलीन मेरे प्यारे नबी तुमसा कोई नहीं सैयदुल अंबिया खातमुल मुरसलीन सैयदुल अंबिया खातमुल मुरसलीन सैयदुल अंबिया खातमुल मुरसलीन सैयदुल अंबिया সবার রিকোয়েস্ট কম বেশি হচ্ছে শুধু মা বোনেরাই দিচ্ছে না আচ্ছা ভাইরা পরে যদি আমরা চলে যাওয়ার পরে কেউ যদি কিছু বলে যে আমাদের গজল গাইনি কেন ঠিক আছে বলবে যে তোমরা দাওনি কেন ঠিক আছে পরে হয়তো বা চাঁদাটা যা দেবে না বলবে আমাদের রিকোয়েস্টে গজল গাইনি আমরা চাঁদা দেবো না মেহরবান গিয়েছে তো থাক আর আমি চলো এবার তোমাদের নিয়ে একটা হোক লাস্টে একটু ঢাকা নাকা পানা নাকি হ্যাঁ হোক আচ্ছা একটু উর্দু গজল হবে একটু যদি আওয়াজ না হয় নিচে যাবো একদম শিওর উর্দু গজল আচ্ছা তাহলে উর্দু গজল একটা হোক আমি একবার বলবো জিন্দাবাদ সবাই মিলে বলতে হবে জিন্দাবাদ কি বলবে একটু জোরে বলো কুচি কি বলবে আর একটু জোরে
মাশাল্লাহ। যদি আওয়াজ না হয় নিচে গিয়ে আমি মাইক দিয়ে মাথা ফাটাবো। ঠিক আছে, একটা বার দেখি। চলো আমি একবার বলবো জিন্দাবাদ, সবাই মিলে বলবে জিন্দাবাদ। ঠিক আছে, চলো দেখা যাক তোমাদের আওয়াজ লাস্ট বেলা কেন থাকে। চলো না, জিন্দাবাদ। আর এই মাদ্রাসার গুলো প্রচুর গিফট, ওদের এত করে গজল বললে, এত সুন্দর করে বললে, ওদের তাও একটু মনে দয়া মায়া নি যে একটু বলি, ও অত কষ্ট করে করে গজল বলছে, একটু বলো ভাই, গোনা হবে না, একটুখানি বলো। চলো লাস্ট বারে আর একটা দুটো হয় সবাই বাড়ি যাবো, একটুখানি সবাই মিলে দাও, দাও। জিন্দাবাদ 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 আমার নবী জিন্দাবাদ। এখানে তো ছুঁড়ে দিয়ে ফেল দেবো, চুপ করে দাঁড়াবে, কোনো কথা বলবে না, তোমরা বলো। চলো সবাই মিলে জিন্দাবাদ বলবে, কোনো কথা না। দাও, আমার নবী সবার নবী, দয়ার নবী, মায়ার নবী জিন্দাবাদ, আমার নবী জিন্দাবাদ, দয়ার নবী জিন্দাবাদ, মায়ার নবী জিন্দাবাদ, আমার নবী জিন্দাবাদ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আর একটা বার দেখবো, যদি আওয়াজ না হয় এবার কনফার্ম নিচে। চলো, মিলাদ নবী कैसे मिलाद नबी नम से है इश्क सुभान अल्लाह, है ईद की सदके में, है ईद की सदके में, है रिश्क सुभान अल्लाह, है रिश्क सुभान अल्लाह, है रिश्क सुभान अल्लाह, आका के हबीब अल्लाह, है रिश्क सुभान अल्लाह, है ईद की सदके में, है रिश्क सुभान अल्लाह, है रिश्क सुभान अल्लाह, है रिश्क सुभान अल्लाह, जिंदाबाद जिंदाबाद। তুমি বলো, চলো, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আমার নবী জিন্দাবাদ, দয়ার নবী জিন্দাবাদ, মায়ার নবী জিন্দাবাদ, সবার নবী জিন্দাবাদ, আমার নবী জিন্দাবাদ, দয়ার নবী জিন্দাবাদ, মায়ার নবী জিন্দাবাদ, সবার নবী জিন্দাবাদ জিন্দাবাদ। কোনো কথা হবে না, চুপ করতে হবে, আওয়াজ না হলে এখান থেকে যাবো না। আওয়াজ হবে নাকি? হবে, এত জোরে দেবে যেন উড়ে গেছে ওদিক চলে যায়। একটা বল, লাস্ট বার, চলো সবাই মিলে, আমার নবী। কোথায় ছিল আওয়াজ? হ্যাঁ কোথায় ছিল? একটা বার চলো, আমার নবী সবার নবী, দয়ার নবী জিন্দাবাদ, নূরের নবী জিন্দাবাদ 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 জিন্দাবাদ। সেই সন্ধ্যা থেকে যা গজল এতক্ষণ পর্যন্ত বলেছি, শুধু এই ফার্স্টের কটা আওয়াজ দিতে, এটা এত কিপ্ট এদের আমি জীবনে দেখিনি। এত কিপ্টে কেন তোমরা? হ্যাঁ আচ্ছা, আওয়াজ দিলি গোনা হবে? আওয়াজ দিলি গোনা হবে? হবে না তো। একটু সবাই মিলে লাস্ট বার একটা বার হোক, এবার স্টেজে যাবো, দুটো হবে ইনশাল্লাহ সব বাড়ি। একটা বার একবার ঘুরে যাবো, সবাই মিলে যেন আওয়াজটা পায়, একদম যেন মেহফিল জমে যায়। ঠিক আছে, চলো একটা বার জিন্দাবাদ। ওদের থেকে আওয়াজ বেশি চলতে হবে তোমাদের। কমা কমা কমা, ওরা যেহেতু এমনি ছিল, তোমরা মাদ্রাসার ছেলে, ঠিক আছে? ওদের গলায় ওরা যদি ধানি লঙ্কা হয়, তোমরা কাঁচা লঙ্কা হতি। আচ্ছা, ওরা ইন্ডিয়া, তোমরা ভারত, এই 2023-এ ওদের আর তোমার যুদ্ধ হচ্ছে, এখন কারা যেতে একটা বার। ঠিক আছে, আর ফার্স্ট কাদের? তোমাদের না এদের? তোমাদের। আচ্ছা, ওরা একটু হুজুর মানুষ, লজ্জা বেশি, তোমাদের একটু ফার্স্ট, ওরা একটু পরে। রেডি থাকো, ওখানেও যাবো, ছেড়ো না বাবা, সবার লোক আজকে। চলো আজ ফার্স্টে তোমরা দাও, ঘাড়ে মারে পড়ো না, ভালোভাবে আওয়াজ দাও আসছে। ঠিক আছে, চলো সব মিলে জিন্দাবাদ জিন্দাবাদ
জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ তোমরা না তোমরা জিন্দাবাদ 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 আমার নবী জিন্দাবাদ সবার নবী জিন্দাবাদ দয়ার নবী জিন্দাবাদ প্যারা নবী জিন্দাবাদ রেডি রেডি তো এখানে কিছু যুবক ভাই বা বাবাজিরা আছে সবাই মিলে একটাবার এই জান্নাতের বাগানে এসে কিছু না কিছু বললে সব হবে, বসলে পর্যন্ত সব। একটাবার মুখ খুলে একটুখানি বলি, একটা দিন একটু আনন্দ মজা করে বাড়ি যায়, তাই না? চলো সবাই মিলে একটাবার আমার নবী আওয়াজ কি আর তুমি দাঁড়াও, কথা বললি মারবো। একটাবার সবাই মিলে লাস্ট বার চলো আমার নবী সবার নবী প্যারা নবী নূরের নবী জিন্দাবাদ 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 মিলাদ की महफिल हम हर बार सजाएंगे हम दिल की खुशी अपनी हम दिल की खुशी अपनी पहचान रखेंगे मिलाद की महफिल हम हर बार सजाएंगे हम दिल की खुशी अपनी दुनिया को दिखाएंगे दुनिया को दिखाएंगे এবার তোমাদের পালা, সবার নিয়েছে এবার তোমাদের না দিলি কি হয় বুঝতে পারছো? বুঝতে না টাকা কি টাকাতে কোনো কাজ হবে না, তা আওয়াজ না হলে কিচ্ছু হবে না, ছাড়বো না কোনো, হবে এ হবে হয়তো দেখি জিন্দাবাদ জিন্দাবাদ কোনো কিছু না জিন্দাবাদ ঠিক আছে চলো জিন্দাবাদ মাশাআল্লাহ এত জোরে উড়ে ওখানে চলে যাই একটা বার লাস্ট বার জিন্দাবাদ 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 নূরের নবী জিন্দাবাদ জিন্দাবাদ নারে দেবে চলো। আর হ্যাঁ ইশকে নবী ছিল এর সাথে আর এক কলি গাইবো ছোট্ট করে একটা বেলা আসবার তারপর অন্য কথা চলো ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ তারার মিছিল কোরাস ধরে বলবো মুহাম্মদ আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ তারার মিছিল কোরাস ধরে বললো মুহাম্মদ ঝিঝির তলো দরুদ সুরে নামলো খুশিরত দুপুরে সেই খুশিতে জাগলো ধরা নামলো তোমার পরম পাড়া মনের আকাশ আনলো মনে ধূর মদিনার ছায়া ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ। মাদ্রাসার ভাইয়েরা সবাই মিলে একটাবার হাত তুলে লাস্ট বার এই এরপরেই একটা হয়ে সব বাড়ি যাবো, একদম সময় নেই আর, একটা বার লাস্ট বার হাত তুলে দেব, আমার গলা শেষ ঠিক আছে? একটা বার সবাই মিলে সবার গলা ভাঙুক, আমার ভেঙেছে মানে সবার ভাঙবে ঠিক আছে? হাত তুলে একটা বার সবাই মিলে চলো ইশকে নবী পিছনে হাত উঠছে না, জামাটা আমার ছেঁড়া ছেঁড়া না তো, একটা বার লাস্ট বেলা হাত উঠুক সবার চলো জিন্দাবাদ জিন্দাবাদ ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ নারে দিবে সবাই যেহেতু হয়তো গজল আর দুই একটা হতে হতে অনেক দর্শক চলে যাবে, আমি বলবো আগামীকাল মাগরিব বাদ আমাদের যে অনুষ্ঠান, আমাদের একটু দর্শকের প্রয়োজন। আমরা প্রায় 60 জন দুস্থ মানুষের হাতে বস্ত্র দেব এবং আশেপাশের গ্রামের যারা ইমাম রয়েছে 12টা ইমামের আমরা হাদিয়া দেব, প্লাস আমাদের গ্রামের হাজি সাহেব হাফেজ মাওলানাদের আমরা অভ্যর্থনা জানাবো এবং প্রাইজ বিতরণ করব।
আমাদের আজকে যে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয়েছিল সেই ফার্স্ট সেকেন্ড থার্ড আমি ঘোষণা করছি, যেহেতু সকলেই রয়েছেন জেনে যাবেন। আগামীকাল মাগরিব বাদ প্রাইজ দেওয়া হবে। গ্রামের বাচ্চাদের গজলে প্রথম হয়েছে নুরানি খাতুন, দ্বিতীয় মরিয়াম খাতুন, তৃতীয় মুস্কান মণ্ডল। গ্রামের বাচ্চাদের কিরাত প্রথম হয়েছে তানিয়া খাতুন, দ্বিতীয় তুহিনা খাতুন, তৃতীয় সুরাজ মণ্ডল। মাদ্রাসা বাচ্চাদের গজল প্রথম হয়েছে তোহা মল্লিক, দ্বিতীয় কুতুবুদ্দিন, তৃতীয় শাহানুরজামান। মাদ্রাসা বাচ্চাদের কেরাত প্রথম হয়েছে তৌফিক বিশ্বাস, দ্বিতীয় শাহনওয়াজ মণ্ডল, তৃতীয় সাইদ মণ্ডল। আর একটা বিষয়, জনাব শফিকুদ্দিন বিশ্বাস আমার বাবু, উনি বলেছেন আগামী বছর আমরা সুন্দর দিনের পর দিন বাড়াচ্ছি, আরও সুন্দর হবে, অতি সুন্দর হবে ইনশাল্লাহ। আমরা চেষ্টা করব আমাদের সংগঠন আরও সুন্দর আপনাদের কাছে যাতে ভালো অনুষ্ঠান আনতে পারে, আমরা সেই দিকে লক্ষ্য রেখে আমার শফিক বাবু তিনি ওয়াদা করেছেন যে আরবিতে 1 থেকে 100 আরবি অক্ষর, যেটা বাংলায় আমরা 1 থেকে 100 লিখি না, আরবিতে 1 থেকে 100 দ্রুত লিখতে হবে। তার জন্য কিন্তু একটা দুরান্ত প্রাইজ তাদের জন্য। আর একটা রেখেছে আরবিতে অ থেকে একদম লাস্ট যে আরবি যে কটা অক্ষর আছে এই আলিফ থেকে লাস্ট অক্ষর পর্যন্ত তোমাদের দ্রুত লিখতে হবে। আর তৃতীয়ত আজান প্রতিযোগিতায় যারা আজান দিতে ইচ্ছুক বাচ্চারা, তোমরা এই 1 বছর ধরে এই 3টি প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে তোমরা তৈরি হও, প্রস্তুতি নাও। এর জন্য কিন্তু দামি প্রাইজ রয়েছে। এবং আগামীকাল আমি আবার অনুরোধ করছি, এইরাম দর্শক কিন্তু এরাম শ্রোতা কিন্তু আমি আগামীকাল চাই আমাদের সহযোগিতা করবেন। আশা রাখি আমাদের কমিটির তরফ থেকে সত্যি ভালো লাগছে। আর আবারও গজল হবে, আর একটা গজল হবে। আমি মাসুদ আমার সন্তান তুল্য মাসুদকে বলবো আরও একটি গজল বলে আমাদের এই অনুষ্ঠান শেষ করব। কেউ যাবেন না রে, 1টা থেকে 2টো, অত কিপটে কেন? হ্যাঁ উর্দুটা দিচ্ছি আমি। সেই সকাল থেকে বসে রয়েছেন, রাত্রিবেলা সব বাড়ি চলে যাচ্ছে নাকি? কি জ্বালা! একটুখানি বসুন। আর একটা হবে ইনশাল্লাহ, একটা উর্দু কমিটি ভাইদের রিকোয়েস্ট, ওটা গাইবো। আর আপনাদের এই গ্রাম সম্পর্কে সবাইকে নিয়ে একটা গাইবো ইনশাল্লাহ, তারপরে সব একসাথে বাড়ি যাবো। ঠিক আছে, চলুন। রিভাব দাও তো, এটা অন্য উর্দু গজল। ইগো কাটো। হ্যালো চেক। হ্যালো সেই পুরো ফাঁসে যেন লেভেল দিচ্ছেন না। হ্যালো হেরাম। হ্যালো হ্যাঁ হ্যালো মাদিনা বলো মাদিনা কি লোবো। হ্যালো চেক। হ্যালো কি বলে দেখো। আর হ্যাঁ, যদি গজল কারোর ভালো লেগে থাকে চ্যানেল এমডি মাসুদ অফিসিয়াল, সেখানে সার্চ করে দেখতে পারেন, ইনশাআল্লাহ সমস্ত গজল পেয়ে যাবে। হ্যালো চেক। এতটা দিন জড়িয়ে যাবে লাস্ট। হ্যালো যেহেতু মানে বন্ধ কর। হ্যাঁ, যেহেতু এই গল্পটা আমি কোনোদিন কোথাও গাইনি, এবারে জেকেটে করলে যদি ফটাস করে এসে মারে, আমি তো সবাট করে উড়ে যাবো। না জেকেট থাক। জেকেট যে আলে হয়নি একদম ও কাজ করো না, সর্বনাশ। ও কাজ করো না। যেহেতু এই গল্পটা আমি গাইনি কোনোদিন, যদি ভুল ত্রুটি হয় একটু মার্জনা করবেন, ঠিক আছে? একদম আমার মনেও নেই, এক কলি আমি সামথিং কিছু গেয়ে দিচ্ছি, একটু দিতে শুনবেন। সব বসে পড়ো। বলো মদিনা মদিনা মদিনা, 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 বলো মদিনা মদিনা মদিনা। নকলি মক্কা তসওয়ার ঋতু নসিনা
रहा है मुझे ले चलो मदीना बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 मेरा दिल तड़प रहा है मुझे ले चलो मदीना मेरा दिल तड़प रहा है मेरा दिल लगा के सीना मेरा दिल तड़प रहा है मेरा दिल तड़प रहा है मुझे ले चलो मदीना बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 চলো এবার শেষ করে দিন নাকি এই জিকির জিকির করে তো পাগলা করে দিন কোনটা দিয়েছিলে এখানে শুধু আছে উর্দু গজল কোন কি বলছিলে তুমি ও হ্যাঁ সে পাপের সাগরে ডুব দিদি তাই না খেয়েছে রে এবার এই আমার মা বোনেরা যারা আছে পা ব্যথা হয়ে যাচ্ছে পা খুলে এলে আমার মারবে আরে একদম 2 লাইন ছোট্ট করে দাও ওই আগের সাউন্ডটা হোক এইটা জানো না আবার হ্যালো চেক হ্যাঁ হ্যাঁ না আপনারা নাই শুনবেন কিন্তু এই মা বোনেরা যারা আছে ওনারা কি থাকবে হ্যালো চেক হ্যালো চেক হ্যালো চেক হ্যালো চেক হ্যালো চেক হ্যালো আগেরটা চেক টেস্ট হ্যালো 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 চলো চলো একেবারে লাস্ট গলায় ছোট্ট করে গাইছি শুনবেন আছি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ওপারে হাসরে আছি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ওপারে হাসরে তোমারি সুপারিশ বিনে हमारी सुपारिश दीने क्या गो पारे हसोरे की হবে আমার কবরে হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার কি হবে তুমি কইছে কি এইটা মনে হয় দিয়েছিলে রিকোয়েস্ট একটু দাও সাউন্ড দাও तेरे रंग रंग तेरे रंग रंग तेरे रंग रंग तेरे रंग तेरे रंग रंग तेरे रंग रंग तेरे रंग रंग तेरे रंग তুমি এটা দাও না এখানে লিখে দিতে হয় কোনটা দেবে শুধু লিখেছি উর্দু গজল ইকে রঙে মে রঙ যাও মেরে यार ও ছাড়া নেই তুমি দেখে নাও বিশ্বাস না হয় যেহেতু সময় লস হচ্ছে তোমারটা উর্দু গজল গেয়েছি তো আবার গাইছি এই সাইয়েদুল আম্বিয়া এটা ওটা তো গাইলাম এটা 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 আরবিতে লিখলে হয় আচ্ছা আচ্ছা ও আমার 2 লাইন হয় 2 লাইনই গাইছি তোমার জন্য এত রিকোয়েস্ট করছে চলো দাও সাউন্ড দাও দাও साउंड दो मुझे कोफा वालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया
गया हो मुझे को पवालो साफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो আর রিকোয়েস্ট দিও না আমি আর পারিব না এর পরে যদি সোজা বাড়ি চলে যাও আর দিও না ঠিক আছে আর দিও না আর এবার তাহলে শেষ করে দিই কিছু বল জেগের কে করবে কেউ নেই তো আমার আমি বলছি জেগের জেগের কে দেবে তোমাদের সাথে হয় বলো এক সেকেন্ড আমি একটা কথা বলিনি জেকের করলে জেকের আমাদের কোনো সমস্যা না এই লোকজন এখানে কিছু বয়োজ্যেষ্ঠ মানুষরা আছে ওনারা যদি এসে কিছু বলে আচ্ছা তোমরা লাইভ টাইপ যা দিচ্ছ সব সবাস করে বন্ধ করে দাও আর কি চলো একটা বার জেকের কল যদি হবে